কিয়ামত দিবসে সব চাইতে কম আযাব যাকে দেওয়া হবে, তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে জাহান্নামের, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না, যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে, তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউবাসসিরুনহুম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে ব্যস্ত, সুদ নিয়ে ব্যস্ত, জিনা নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত, মিথ্যা নিয়ে ব্যস্ত, আযানকে পরোয়া করে না, সালাতকে পরোয়া করে না, বেনামাজি হওয়াকে কুফরি মনে করে না। ইউবাসসিরুনহুম, আপনি দেখবেন ইয়াওয়াদুল মুজরিম, এই অপরাধীগুলো লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, তারা আল্লাহকে বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই ছেলেকে নিয়ে নেন, ইয়া আল্লাহ এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন, আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম, আমাকে আজকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সাহিবাতিহি ওয়া আখি, অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম। এজন্য আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া মরিও না, খবরদার মুসলমান হওয়া ছাড়া মরিও না। মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে, মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে। ইউবাসসিরুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেদিন অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে, এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন, যার আকিকায় 10টা গরু জবে হয়, যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা এসে অংশগ্রহণ করে, যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসায় সে দান করে, যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ, সবচেয়ে বড় উকিলকে হায়ার করে। এত আদরের ছেলে, যেই ছেলে 7 খুন করলে মাপ, যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না, এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাবো মুসলিম। মা নিজের মেয়েকে এভাবে ব্যবহার ছেড়ে দেবেন না। আপনি বাবা, আপনাকে বলছি ভাইয়া, চাচা, যদি খালি অপরাধী হয় মারা, তবে শোনো সূরা মাআরিজ আল্লাহ বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে, ও সাহিবাতিহি ওয়া আখি, তার স্ত্রী, তার ভাইকে, ও ফাসিলাতিহি আল্লাতী তুই, তার জ্ঞাতি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত, ওয়ামান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি, যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না, তুই অপরাধী, তোকে লাগবে। স্ত্রী আর ভাই দিয়ে আল্লাহ বলবে হবে না, তুই অপরাধী, তোকে লাগবে। জ্ঞাতি গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত, আরে যা বেটা করে আমি আছি, ওই বেটা আমি আছি না, তুই যা। এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবে, আল্লাহদেরকে নিয়ে যাও, এরা আমাকে আশ্রয় দিত অন্যায় করলে। আল্লাহ বলবে যে না, তোকে লাগবে। বলবে ওমান ফিল আরদি জামিআ, অতঃপর সে বলবে ইয়া আল্লাহ জমিনে, জমিন আর জমিনে যা কিছু আছে, সুম্মা ইউনজি, জমিনটা পুরো এই পৃথিবীতে যা আছে সব নিয়ে নেন, সুম্মা ইউনজি, অতঃপর আমাকে নাজাত দিয়ে দেন। যেই রব আহ্বান করে বলে রাতের 1/3 যখন যে দয়ালু রব আহ্বান করে বলে দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দেন, সুস্থ হতে চাও চাও, জান্নাত চাও চাও, দিয়ে দেব। এত দয়ালু রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসো, রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসো, আমার সাথে শিরিক করো না। এত দয়ালু রব, সেদিন ওই অপরাধী হয়ে যদি মারা যান, অপরাধী হয়ে যদি মারা যান, তাহলে এত দয়ালু রব যিনি মানুষের ভিতরে ধুলা কণা এর চাইতে কিছু একটা ছোট্ট, বোঝা যায় না, বলা যায় না, ভাষা নাই, কিন্তু কিছু একটা ছোট, বাস এর ছোট আর কিছু নাই, না বলা যায় না। আল্লাহ যিনি এত দয়ালু রব, এই এত দয়ালু রব কি বলবে জানেন? কাল্লা, না, অপরাধীকে যখন অপরাধী তার ছেলে সন্তান স্ত্রী, অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে, আল্লাহ বলবে কাল্লা, না, ইন্নাহা লাযা, এটা লেলিহান আগুন, নাযাআতাল লিশাওয়া, যা মানুষের মাথার চামড়া কষে দেবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা,
জাহান্নাম অহংকারীকে ডাকবে, সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। মা এবং বোন, তোমরা আল্লাহকে ভয় করো। যুবক, জানা থেকে বেঁচে থাকো। যুবক, দিনী বোনের দরকার নাই ফেসবুকে। যুবক, স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না। আলেমরা আছে, বক্তব্য দেয়, আলেমরা আছে, বই লেখে, মাদ্রাসা আছে, মসজিদের ইমামরা খুতবা দেয় জুমায়। তুমি শিখানোর দায়িত্ব নেওয়া লাগবে না। যুবক, মা ও বোন, এই কথা ভুল। যাদেরকে বিবাহ করা হারাম তাদের সামনে আসা যায়, এই কথাই শুনি। দাড়ি টুপি, লম্বা জুব্বা, ঝাড়ফুঁক করে মাথা ব্যথা চলে যায়, বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায়, এইরকম লোককে দেখা দেওয়া যায়, কথা বলা যায়, এ কথা ভুল। সঠিক হচ্ছে যাকে বিবাহ করা যায় না তাকে দেখা দেওয়া যায়, যাকে বিবাহ করা বৈধ তাকে দেখা দেওয়া হারাম। বুঝাইতে পেরেছি? আল্লাহকে ভয় করবেন। যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করবো। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আহসানাল জাযা। আল্লাহ তাআলা যারা এখানে নীরব থেকে ওয়াজ শুনেছেন, আল্লাহ তাআলা মানার তৌফিক দান করুন। যারা বিভিন্ন পদে পদোন্নীত এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে আমাদের সমাজে আমাদের দায়িত্বে আছেন, তাদের সময় কারো মূল্যবান, কারো অধিক মূল্যবান, সবাই যারা যারা সময় ব্যয় করেছে, আল্লাহ তাআলা এই সময়ের বিনিময়ে সবাইকে নাজাত দান করুন। আল্লাহ তাআলা এই সময়ের বিনিময়ে আমাদের হৃদয়কে নরম